আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু আছি আমার আঙ্কেলের বাড়িতে, আর আঙ্কেলের ধান কাটছে আর কি। তো এই ধানটি কিন্তু এখন আনতেছে, আর আমি কিন্তু গত 2-3 দিন আগে আইসি, কিন্তু আগে ধান খেতটা কাটছি, তারপরে এই ধানগুলো আজকে আনতেছি। আর এই কিন্তু আমাদের আঙ্কেল অসুস্থ হয়েছে, যেদিন ধান কাটছে ওই দিনই অসুস্থ হয়েছে। তার লাগে আমার আরেকটা আঙ্কেলে নিয়ে আইছি, তো আমরা কয়েকজন মিলে কিন্তু আঙ্কেলের ধানটি এখন বাড়িতে আনতেছি। তো আজকে আমি দেখাবো কেমনে কেমনে আমরা ধানটি আনি আর কি। তো আপনারা আপনার লগেই থাকেন, আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো এখন আমি যাইতেছি আঙ্কেলের খেতে, আমি কিন্তু 1 পূজা ধান বাড়িতে রাইখা তারপর আইসি। আর এটা হচ্ছে আমরা খালাতো ভাই, হ্যাঁ ও আনতেছে অল্প করে। আর এই জায়গায় দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন আঙ্কেলের খেতে, আর এখান থেকে ধান নিতেছি, ছোট বড় যা আছে সবাই মিলে কিন্তু নিতেছি, যেহেতু আমাদের আঙ্কেল অসুস্থ। আর এমন শীতের মাঝে হঠাৎ করে যখন ধান কাটতাম আইসি, তখন কিন্তু আমার শরীর টরিল একদমই সারা পয়েন্টে ব্যথা করতেছে। যাই হোক, যেমনি হোক ধানটি নিতে হইব বাড়িতে, যেহেতু আঙ্কেল অসুস্থ। আর আমরা এদিকে কিন্তু বছর একবার ধান করা হয়, তো ওই সময় শুধু আমরা 1 মাস কাজ করি আর সারা বছর বইয়া হয়। আর এদিকে আঙ্কেল দিকে কিন্তু 2বার দান করছে, তো আমাদের সাথেও একবার করে, আবার এক্সট্রা একবার যখন শীতকালীন দান করে। ধান কাটার সময় কিন্তু আঙ্কেলের স্বাস্থ্য বাইজিল আসলে সোহাগ মামা তারা নিয়ে কিন্তু আমরা ধান কাটছি। আর আঙ্কেলে কিন্তু যেদিন আমরা ধান কাটতাম গেছি সেদিন অসুস্থ হয়েছে গা। তো এইদিকে আমাদের খালাতো ভাই আমাদের আরেকটা আঙ্কেল, তো আমরা সবাই মিলে কিন্তু ধান আনতেছি। আর আজকে কিন্তু আমরা অর্ধেক ধান নিয়ে আইছি অলরেডি। আর হঠাৎ করে ফুজা নিয়ে কিন্তু আমার অবস্থা একদম সিরিয়াস। কিন্তু মিশিং এর যুগে পড়ছে, আমরা কিন্তু 3-4 বছর ধরে মিশিং এ ধান কাটি। তো এখন হঠাৎ করে নিজে হাতে ধান কাটটা কিন্তু আমার অবস্থা সিরিয়াস। ধান কাটতে পারলে কি ধানের ফুজা কিন্তু আনতে পারি না, তার লাগে আমার অবস্থা একদম নাজেল। আর এইদিকে আমরা হালাতো ভাই হাফিজ জাউরাটা হ্যাঁ বলে দান নিবো আমরা লোকে। যাই হোক, হ্যাঁ কিন্তু আই পড়ছে আমরা লোকে হাতের মধ্যে। আর হ্যাঁ কিন্তু নিতেছে 2-3টা যাওয়ার পরে। ছোটবেলা কিন্তু আমরাও এককাল এমনি নিছি 1-2টা সহায় আর কি, অনকি আর বুঝে কাম কি। যাই হোক, দেন হ্যাঁ হাতে লেলে দায়িত্ব দিতেছে, হ্যাঁ দেয়া হয়ে জানে হ্যাঁ যাইতাছই না যাইতাছে। আর আমার হালাতো ভাই লেদো আমি আরো 2-3টা ভিডিও করছিলাম, হ্যাঁ কিন্তু জাউরা যেটা কইব ভিডিও করবো। হ্যাঁ কিন্তু কইতাছে ধান আনবো হাতে লাইলে তো পুরা যদি থাকি আমরা বিছেরও পাইতাম না। যাই হোক, হেরকাও তো আমার জিরে করতেছে। আর এইদিকে আমার আঙ্কেলের দোয়ান পায় দেখেন, আমার হালাতো ভাই মজা না হইতাছে। আর আমি আমার এই হালাতো বের কইতেছি আঙ্কেলের দোয়ান ফিরিতে পাই কি মিলে হাইতাছ, তো আমারও দেখা হাইতে করে। আর আমরা আঙ্কেলের ভাই কাম যাই মনতে না, আমি মনে করি যে আঙ্কেলের লস, কারণ আমরা আঙ্কেলের দোয়ান থেকে কত ফিরিয়ে মজা হাইতাছে আনলিমিটেড। আর এই পার্টি হে পুরা মুরগি টুরা মুরগি সব কিছু আসছিল লগে। যাই হোক, আমরা কিন্তু ছোটবেলা থেকে এড়িয়ে যাচ্ছি। আর আমার নেশা কিন্তু আঙ্কেল হুন্ডারটা এলে চালাই উড়া ধরা। আর এইদিকে আমার হালাতো ভাই দেন 2-3বার হাফ ডাউন করে কিন্তু হাফাই গেছে, তার লাগে দোয়ান তেল হয়েছে একটা জুস। আর এই যে দেখেন হ্যাঁ কিন্তু এই দিনের বেলা ওই আইসে মোজা জুতা লাগাই আছে ওর মধ্যে। যাই হোক, হ্যাঁ জুস খাইতেছে, হ্যালো ভাইসলাম করতেছে। আর এদিকে আমার হালাতো ভাই একটা বলেছে। তো আমার আজকের ভিডিও পর্যন্ত। আপনার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।